কখনো এই মানুষগুলোকে ধন্যবাদ দিয়েছেন? মনে হয় না, কখনো দেননি, তাই না? আসলে কিন্তু এই মানুষগুলোই ধন্যবাদ প্রাপ্য। কারণ এরা এই যে কাজটা করে, এটা হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ। তারা যদি এই কাজটা না করতো, তাহলে আমাদের বাসা বাড়িতে, আমাদের আশেপাশে ময়লা ময়লা আর ময়লাই থাকতো। এই মানুষগুলোকে বা এই গাড়িগুলোকে দেখলেই আমরা নাক বন্ধ করে হাঁটার চেষ্টা করি, দুর্গন্ধের কারণে। অথচ হাসি মুখে তারা সবসময় এই কাজটা করে থাকে। আমরা কত টাকা দিই তাদের? ঈদ আসলে হয়তো বা 200-100 টাকা করে বোনাস দিই, নয়তোবা আমাদের ফেলে দেওয়া জিনিসগুলো থেকে তারা বিক্রি করে সামান্য কিছু পয়সা আয় করে। কিন্তু হাসিটা দেখছেন, কত সুন্দর হাসি। ছেলে দুইটা আম পাইছে কোথায় যেন, ময়লা আনতে গিয়ে, সে আম খাচ্ছে আর আমাকে দেখাইলো। আর আমি ভাবতেছি, আরে আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইয়া তারপরে খাওয়া খাই, অথচ তারা কিন্তু এক হাতে কাজ করতেছে দুর্গন্ধযুক্ত ময়লা দিয়ে, আর এক হাতে খাচ্ছে। ধন্যবাদের কথাটাই আবার ফিরে আসি, কারণ এই মানুষগুলো আমাদের এই উপকারটুকু যদি না করতো, তাহলে হয়তোবা আমাদের নিজের কাজটা নিজেরই করতে হতো, অথবা আমরা কোথায় নিয়ে ফেলতাম এই জিনিসগুলোকে। দিন শেষে এরা একটা ধন্যবাদ প্রাপ্য আমাদের কাছে। আমি সবসময় মন থেকে এই মানুষগুলোকে শ্রদ্ধা করি। এই মানুষগুলোকে আমার ভালো লাগে, কারণ হচ্ছে তারা আমাদেরই সমাজের, আমাদেরই আত্মীয়, আমাদেরই ভাই বোন, আমাদেরই লোক। এই মানুষগুলো সর্বদা সুস্থতা কামনা করছি, তারা যেন সবসময় ভালো থাকে। আর ভিডিওটি ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে।